সকালবেলায় সব কাজ সেরে আমি তোমাদের সামনে ব্লগটা শুরু করব বলে আজকে চলে এসেছি। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরা সকলে খুব ভালো আছি। তো ভালো থাকলে কি হয়েছে, মনটা তো খুব খারাপ তোমরা জানো। তো যাই হোক, মনটা তোমাদের সঙ্গে সব কষ্টের কথা বলে তো আমার মনটা হালকা হয়, তাই আজকের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। আর সকালবেলা বলতে অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে তো আমি আমার বড় মা যে মারা গেছে শ্রাদ্ধ দেব, তোমরা সেটা জানো। তো সকালবেলা তাড়াতাড়ি করে সব কাজগুলো আমি সেরে নিচ্ছি। সেরে নিয়ে ওখানে ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞেস করে এলাম আলতা সিঁদুর পরা যাবে কি না। আমি তাই জিজ্ঞেস করে এসে আলতা সিঁদুর পরে নিচ্ছি, তারপরে আমি শ্রাদ্ধের কাজগুলো এগিয়ে নেব। তো সিঁদুর আলতা পরে নিচ্ছি, আর কিরণ সোনা তো বাড়ির ভেতরেই দুষ্টুমি করছে। আর আমি যে এডিটিং করছি, মাইকের আওয়াজ তোমাদের কাছে যাবে, কারণ একেবারেই আমার বাড়ির সামনেই শিব মন্দির, তোমরা জানো। আর আজকে তো শিবরাত্রিতে মাইক চলছে। তো যাই হোক, এখানে আমি ফুলগুলো তুলে ফেলেছি। দেখো, ফুলগুলো তুলে ধুয়ে পরিষ্কার করে আমি এই ঝুড়িটায় রেখে দিয়েছি। আর ফলগুলোও কেটেছিলাম, তোমাদের দেখাইনি, এরপরে দেখাবো। তো শেষমেশ ঠাকুর মশাই তো বাড়িতে চলে এলো। আর আমি প্রথমেই ভেবেছিলাম মন্দিরের কাছে শ্রাদ্ধ দেব, কিন্তু ঠাকুর মশাই বলল ওখানটাতে নয়, আমি এখানটাইতে শ্রাদ্ধ দেব। তাই বড় মেয়ে জল ছড়া মেরে ঝাঁট দিয়ে দিল, আর আমি এখানটায় বসে পড়েছি শ্রাদ্ধ দেওয়ার কাজে। তো কিরণের বাবা পিছনে কিরণকে নিয়েই তো দাঁড়িয়েছিল, এত দুষ্টুমি করছে কি বলবো তোমাদের। আর মেজো মেয়ে আজকের ক্যামেরাটা করেছিল। তো কীরকম কি তুলেছে জানি না, তোমরা যারা দেখছো যদি কোনো ভুলভাল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবে। আজকের এই ঠাকুরমশাই দাদা নারায়ণের যে শিলামূর্তি আছে না, ওটা নিয়ে আমাদের বাড়িতে এসছে, ওই যে সাজানো আছে। তো আমি ওনার সামনেই আমার বড় মার শ্রাদ্ধ দিচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ আমি রাখবো, বন্ধুর এই অনুরোধ তোমরা রেখো। অনুরোধ বলতে, আজকে যে আমার বড় মা মারা গেছে, প্লিজ বন্ধুরা তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো আমার বড় মা যেন আত্মা শান্তি পায়। তো দাদাভাই ওখানটায় এখানটায় শ্রাদ্ধ দিচ্ছিল, আর খুব খিদেও লেগেছিল, আর মনটা একটু খারাপ, তোমরা তো জানো, খিদেও পেয়েছিল। তো বড় মেয়ে কিন্তু ভেতরটা রান্নাও বসিয়ে দিয়েছিল। অনেকটা বেলা হয়ে গেছে দাদাভাইরা আসতে, কারণ আজকের চতুর্দশীর বাজার তো। আর এই দাদার আমাদের বাজারের উপরেই দোকান আছে। তো দোকান বলতে এই ঠাকুরের সব জিনিসপত্র থাকে। তো যাই হোক, আজকের কিন্তু ভালো লাগার মতো তোমাদের সামনে কোনো ভিডিও আমি দেইনি। তবুও বলবো, যদি আমার বন্ধু হও প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, তোমাদের কাছে এই অনুরোধ আমি রাখবো। তো আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো, এটাই আমার তোমাদের কাছে করজোড়ে অনুরোধ করছি। আর কিরণের বাবা এই দাদাভাইয়ের জন্য টিফিনও নিয়ে এসেছিল। তো আমি এখানটায় কাজ সেরে ওখানে যেন দাদাভাইয়ের জন্য টিফিন বাড়বো, কিন্তু আমার বড় মেয়ে আস্তে আস্তে ওদিকে কাজগুলোও করছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আর বলবো। তো এখানের সব কাজ আমি মোটামুটি
করে নিচ্ছি। আর বড় মেয়ে ভেতরটায় রান্না করছে কিরণের দুষ্টুমি তোমাদের কি বলবো, না দেখলে বিশ্বাসই করবে না। এখানে যে দাদাভাই এত কিছু সাজিয়ে রেখেছে না, কিরণ বারবার এসে টেনে দিচ্ছে। আর কিরণের বাবা এসে তাই ওকে নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। কিরণের বাবা পরে অবশ্য মার্জনা হয়েছিল, আমাদের এটাকে বলে মার্জনা। তো আমি মার্জনা হচ্ছি, আর কিরণের বাবাও পরে মার্জনা হয়েছিল। কিরণ দিদিদের কাছেও থাকছে না, খুব কান্নাকাটি করছে, তাই আমি হলাম, তারপরে কিরণের বাবা হলো। আমি শ্রাদ্ধ দিলাম, কিরণের বাবা শুধুই মার্জনা জল ছড়া মেরে দিয়েছিল দাদা। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি আমার বড় মার আত্মা, আমার বাবা মার আত্মা, আমার জেঠু জেঠিমা, মেজো জেঠু জেঠিমা এরা মারা গেছে, সবাই মারা গেছে কে কে। তো ওনারা যেখানেই থাকুক ওনাদের আত্মার যেন শান্তি পায় এই কামনাই করি। যতটা পাচ্ছি ততটা ভগবানের কাছে বলছি, আর কিছু বলার নেই। তো আমি সব কাজ শেষ করে বাড়ির দিকে চলে এলাম। এখানে এসে দেখলাম বড় মেয়ে সব দাদার জন্য খাবার রেডি করে ফেলেছিল, টিফিনটা বেড়ে দিয়েছিল। তো ওখানে বড় মেয়ে তো জানে না, কোনো ফল দেয়নি। পরে আমি ফল কেটে দিয়েছিলাম, আর প্রসাদ তো আমি ওখান থেকে তুলে নিয়ে এলাম। তারপরে আমি কিন্তু মনসা পুজো করেছিলাম, ওই ব্রাহ্মণ ঠাকুর দাদাভাই বলেছিল তো তুমি মার্জনা হওয়ার পর কোনো পুজো পার্বণ করতে পারো। তো তাই আমি আজকে শনিবার আর শিবরাত্রি, তো মনসা পুজো তো করা যায়। তো যাই হোক, আমি মনসা পুজোটা করবো বলে ঠাকুর সাজিয়ে নিচ্ছি। আর ভেতরে যে লক্ষ্মী মা আছে, তো লক্ষ্মী মাকেও একটু সিঁদুর দিয়ে দেব। আমার খেয়াল ছিল না, প্রথমেই শাখাতে লাগিয়েছিলাম, তারপরে আমি মাকে দিয়ে আবার লাগিয়ে নেব। তো যাই হোক, লক্ষ্মী গণেশ আছে, আমি দিয়ে দিলাম। আর এখানটায়ও ফুল দিয়ে দিয়েছি দেখো। তো আমি ওই শাখা সিঁদুরে একটু সিঁদুর নিয়ে নিচ্ছি। তো যাই হোক, তোমাদের আমার গোবিন্দকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর আজকে সেরকম তো ভালো লাগার মতো কোনো ভিডিও নেই। তোমরা যারা ভিডিওটা যদি আমি ভালোভাবে শেয়ার করি, তোমাদের ভালো লেগে থাকে আমার শেয়ারটা, তার জন্য একটা লাইক করে দিও। আর যারা এখন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করনি, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত থেকো। তো আমি এখানে মনসা পুজো করে নিচ্ছি, আর মেয়ে ওখানটায় কিন্তু রান্না বান্না করে নিচ্ছে। আমি ফুল দিয়ে মনসা মাকে সাজিয়ে দিয়েছি, এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি। তো এখানটা যদি তোমাদের যেরকম পারছি, আমার ছোট্ট ঘর ছোট্ট জায়গা, তার মাঝে যতটা পারি ততটাই করি। তো আমি হাতে করে আমার মায়ের পুজো করছি, মনসা মায়ের। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর ফুলটা পড়ে গেল, আমি ফুলটা তুলে দেব। তো বন্ধুরা, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আমার যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকো। আমি তো ভিডিওটা এখানেই শেষ করব, আর শেষ করার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিরণ সোনা কী করছে। ওকে এই যে আমি চান করাতে যাব, আর পুজো করে নিয়েছিলাম, তো ওই ফল খাচ্ছে। তো স্নান করিয়ে নিয়ে এসে ওকে খাইয়ে দেব। ওর দুষ্টুমের শেষ তো ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড বাই।